জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতা শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। খুব ভালো থাকুন, এটাই প্রার্থনা প্রভুর রাতুল শ্রীচরণে প্রতিদিনের মতন। আজকে যে বিষয়টি আলোচনা করব, একটা মজাদার বিষয়। আমরা গায়ের রঙকে ফর্সা করতে সবাই চাই। আমার গায়ের রঙটা যেন চকচকে হয়, উজ্জ্বল হয়, ফর্সা হয়। কালো থাকতে আমরা কেউ চাই না, সবাই চাই যে দেখতে যেন আমাকে খুব সুন্দর লাগে। তাই আমরা কত রূপচর্চাই না করে থাকি। মেয়েরা, ছেলেরাও করে থাকে, এখনকার ছেলেরাও কিন্তু এক্সপার্ট এসব বিষয়ে। কত কিছুই করা হয়, কত কিছু বেটে ঠেটে লাগানো হয়, কত ধরনের দামি দামি প্রোডাক্ট কিনে আমরা ব্যবহার করি আমাদের স্কিনে। অনেক সময় এত কিছু বাইরের জিনিস কিনে এনে আমরা ব্যবহার করি যাতে আমাদের স্কিন ভালো থেকে আরও খারাপ হয়। কিছুদিনের জন্য মনে হচ্ছে খুব চকচকে, কিন্তু পরে দেখা যাচ্ছে সেটাতে ডাল পড়ে যাচ্ছে, একটা ড্যামেজ ভাব, মানে কোনো জৌলুসতা বা একটা চকচকে তারুণ্যতা থাকছে না। ঠাকুর বলে গেছেন সেই বিধান, কি লাগালে আপনি ফর্সা হবেন, চকচকে হবে, শরীরে পুষ্টিও আসবে। আরেকটি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে, আমরা ভাবি নিরামিষ খেলেই খাওয়ার পুষ্টি হয় না, প্রোটিনের অভাব হয়। ছোট সন্তানদের আমরা নিরামিষ খাওয়াতে চাই না। কি ভাবি, নিরামিষ খেলে তো ওর প্রোটিনের অভাব হয়ে যাবে। কিন্তু আজ বিজ্ঞানও বলছে আমিষের থেকে নিরামিষ কতদূর এগিয়ে আছে, সামনে আরও সবাই জানতে পারবে। তাই দেখবেন বড় বড় যারা ব্যক্তি তারা সবাই এখন নিরামিষের দিকে ঝুঁকে পড়ছে। তার কারণ আছে, যে মাছ মাংস থেকেও বেশি প্রোটিন পাওয়া যায়, মাছ মাংস থেকেও জোরালো কি খাবার, আজকে এইটা নিয়ে আলোচনা করব। এক মা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, বড় ছেলের জন্য খুব করেছি। এটা আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ডে। বড় ছেলের জন্য খুব করেছি, সে তো থাকলো না। শ্রী শ্রী ঠাকুর, যে থাকলো না তার জন্য তো করার কিছু রইল না। যারা আছে তারা যাতে ভালো থাকে, বৃদ্ধি পথ থাকে, তাই করো। তাদের খাওয়া থাকা সুখ সমৃদ্ধির দিকে লক্ষ্য রাখো, সদাচারের প্রতি লক্ষ্য রেখো। সদাচার বজায় না রাখলে বিপত্তি আসে। আমাদের এই জিনিসটা ভুল হয়েছে, আমরা সদাচার পালন করি না ঠিকঠাক, তাই কিন্তু অনেক সময় আমাদের এই অসুখ বিসুখগুলো লেগে থাকে। উক্ত মা, মাছ মাংস না খেলে নাকি স্বাস্থ্য ভালো থাকে না। শ্রী শ্রী ঠাকুর, না খেলেই ভালো থাকে। ঠাকুর কি বললেন? না খেলেই ভালো থাকে, খেলে অল্পায়ু হয়ে পড়ে। উক্ত মা, প্রোটিনের অভাব হয়তো, এই যে বললাম অনেকে ভাবে মাছ মাংস না খেলে প্রোটিনের অভাব হবে, সেটাই সেই মাটি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সুসিদ্ধ ডাল, তিল বাটা, চিনি বাদাম বাটা খুব ভালো প্রোটিন। দুধের কথা তো আর বললামই না। চোয়ারে চা খাই, তার চাইতে রোজ 1 কাপ দুধ যদি আস্তে আস্তে চুমুক দিয়ে খাই তাতে ভালো হয়। এতে মা আয়ু বাড়ে, অবশ্য হজম হয় এমনভাবে খাওয়া চাই। তাহলে ঠাকুর, রোজ যদি কেউ সুসিদ্ধ ডাল, তিল বাটা আর চিনে বাদাম বাটা রোজ কেউ খেয়ে থাকে, তাহলে তার প্রোটিনের অভাব আর কোনোদিনও কোনো কিছুতেই হবে না। তিলের অনেক গুণ আমরা অনেক আরও আপনাদের জানাবো, যে ঠাকুর কি কি বলেছেন খেতে আমাদের। যারা আমরা নিরামিষ ভোজি তাদের কিন্তু এই 3টে জিনিস রোজকার পাতে রাখতেই হয়, কারণ যাতে আমাদের প্রোটিনের অভাব না হয়। মাংসের থেকেও জোরালো কিন্তু এই খাবারটি। স্বাস্থ্যের দিক দিয়ে আরও কয়েকটা কথা মনে হয়। চাল ধোয়া জল না ফেলে
তাতে রান্না করা ভালো, ফ্যান না গালাই ভালো। তরকারিতে নুন দেওয়া উচিত নামাবার আগে, বেশি আগে দিলে ওর গুণ নষ্ট হয়ে যায়। দেখুন, আমরা যে তরকারিতে নুন দিয়ে থাকি, যেটা আমরা বেশিরভাগ লোকেই করে থাকি, নুনটা রান্নার কষানোর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু এই নুনটা ঠাকুর বললেন নামাবার কিছুক্ষণ আগে দেওয়া ভালো। বেশি আগে দিলে নুনের যে গুণটা সেটা নষ্ট হয়ে যায়। তরকারিতে মিষ্টি দিলে তরকারির চিনি নষ্ট হয়, তাই তা ভালো নয়। তরকারিতে মিষ্টি দিতে হয় না। যে সবজি, যে কোনো জিনিসের, ফ্রুট বলুন বা সবজি বলুন, এসবের মধ্যে যে সুগারটা রয়েছে, সেই সুগারটা, সেই চিনিটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। সেই সবজি বলুন, ফলের বলুন, সেটা কিন্তু আমাদের জন্য উপকারী। তাই আমরা অনেক সময় চিনি দিয়ে রান্না করি। সেই রান্না ঠাকুর বললেন যে সবজির ভেতরে যে চিনিটা থাকে, যে চিনিটা বের হয়, সেই গুণটাকে নষ্ট করে দেয় কিন্তু তরকারিতে দেওয়া চিনিটা। তাই সেটা না দেওয়া ভালো। তাহলে এসব আমরা অনেক কিছুই জানি না। আমরা ডাক্তারের কাছে গেলে কি ডাক্তাররা আমাদের এসব কথা বলবে? বলবেনই না। তাদের কাছে কোনো রোগ হলে এখন গিয়ে খাওয়ার কথা জিজ্ঞেস করলে বলে সবই খাবেন বুঝে, হালকা পাতলা। কারণ ডাক্তাররাও জানে যে আজকালকার সবাই জানে, আর নেটের যুগ, জেনে শুনেই খেতে পারে, তবে বুঝে খেতে হয়। অনেক সময় আমরা ভাবি যে এটা খেলে আমি খুব তাড়াতাড়ি ভালো হব, কিন্তু হিতের বিপরীত হয়ে যায়। তাই জেনে শুনে খাওয়াই ভালো। আর এই যে ঠাকুরের বইগুলো পড়লে কত কিছুই না জানা যায়। তাহলে খাবারটা আমরা জানলাম, এখন জানবো কিভাবে আমার গায়ের রং ফর্সা করে তুলতে পারবো, চাকচিক্য তারুণ্যতা ফুটে বেরোবে। ঠাকুরের বলা টোটকা শুনুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানে অতুলদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, গাত্র হরিদ্রার কি ফল? শ্রী শ্রী ঠাকুর বললেন, এটা হলো স্বাভাবিক জীবাণুনাশক। তাছাড়া চামড়াকে সফট ও গ্লেজি করে, মানে কোমল ও চকচকে করে, দেখতে ভালো দেখা যায়। হাইজেনিক কন্ডিশন, মানে স্বাস্থ্যের যে অবস্থা, আমাদের স্কিনের একটা তো স্বাস্থ্য আছে। দেখবেন কারোটা খুব তুলতুলে নরম, খুব সফট, দেখতেই কি ভালো লাগে। অনেকের স্কিনটা একদম রুক্ষ, ড্রাই, মানে কেমন কোনো জৌলুসতা নাই, তারুণ্যতা নেই, মানে একটা কেমন জানি থাকে। এটারও একটা স্বাস্থ্যের কিন্তু প্রয়োজন, এটাকেও ঠিকভাবে যত্ন করতে হয়। যেমন শরীরে যেমন ইচ্ছে তেমন খেয়ে নিলাম, যা ইচ্ছে তাই খেয়ে নিলাম, তাতে কিন্তু শরীর ভালো যাবে না, একটা স্বাস্থ্যের ক্ষতি হয়। ঠিক তেমন আমাদের স্কিনেরও ক্ষতি হয়, যা ইচ্ছে তাই লাগিয়ে নিলাম, তাতেও কিন্তু, বা খাওয়া দাওয়ার ওপরেও কিন্তু আমাদের স্কিনের এফেক্টটা হয়। তাই স্কিনকে, স্বাস্থ্যের অবস্থাকে উন্নত করে এই হলুদ। স্কিন হৃষ্ট হয়, মানে পুষ্ট হয়। ঠাকুর বললেন, মাসকলাই ও হলুদ বেটে সরিষার তেলে মিশিয়ে গায়ে মেখে স্নান করলে রং খোলে। তাহলে কি? মাসকলাই, হলুদ আর সরিষার তেল একসাথে মিশিয়ে, মাসকলাইটা বেটে নিতে হবে, হলুদটা বেটে নিতে হবে, তার সাথে সরিষার তেল মিশিয়ে যদি কেউ গায়ে মেখে স্নান করে, তার রং ফুটে বেরোবে, মানে ফর্সা হয়ে বেরোবে, তারুণ্যতা হয়ে বেরোবে, চকচকে হয়ে যাবে। চামড়ার একটা ফুড হয়, মানে চামড়ার একটা খাদ্য হয়। মুগ ও হলুদ একসাথে বেটে বড়ি করে খেলে, মুগ ডাল আর হলুদ একসাথে বেটে যদি বড়ি করে রাখা যায় ঘরে, তারপর যদি সেটা আমরা খাই, তাহলে হজম ভালো হবে, গায়ের রং ফুটে বেরোবে ও পুষ্টি ভালো হবে। তাহলে দেখুন ঠাকুর কি বলে যাননি আমাদের জন্য। ঠাকুর জানে যে এসবের প্রয়োজন আছে জীবনে চলার পথে, ভবিষ্যতে আরও প্রয়োজন হয়ে দাঁড়াবে।
সবাই এদিকে খেয়ালটা বেশি দেবে, নিজের যত্ন করতে চাইবে, সেটা সঠিকভাবে করুক আর বেঠিকভাবে করুক, সেটা ঠাকুর জানে। তাই ঠাকুর সব বিধান দিয়ে গেছে। তাহলে মুগ ডাল আর হলুদ একসাথে বেটে ছোট ছোট বড়ি করে যদি আমরা রাখি, সেটাকে যদি আমরা রোজ খাই, তাহলে হজম ভালো হবে, পুষ্টি হবে এবং গায়ের রং ফুটে বেরোবে। আর কি বললেন? মাসকলাইয়ের ডাল হলুদ বেটে সর্ষের তেল দিয়ে যদি গায়ে মেখে আমরা সেটাকে স্নান করি, রং ফুটে বের হবে, ফর্সা হয়ে যাবে। তাহলে সবাই আমরা করব, আমি তো অবশ্যই করব, আপনারাও অবশ্যই করবেন। আর করে কার কেমন উপকার করলো নিশ্চয়ই কমেন্টে কিন্তু জানাবেন। যাই হোক, আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে রাখছি। খুব ভালো লাগলো ইষ্ট প্রসঙ্গটি করে। আপনাদের সবার মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি প্রভু শ্রীচরণে। জয়।